সবাইকে আসসালামু আলাইকুম। আজকের থাম্বনেল দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন আজকের যে আলোচনা সেটি কিন্তু আসলে বুঝতে পারছেন। তো আমি ডাক্তার শাহিনুর রহমান বলছি বাংলাদেশের দিনাজপুর জেলার বিরামপুর থেকে। তো আপনারা অনেকে চিনে থাকবেন যে আমার চেম্বার হচ্ছে নূর মেডিসিন অ্যান্ড প্যারালাইসিস কেয়ার সেন্টার, পাইলট স্কুল গেটের সামনে, বিরামপুর, দিনাজপুর। তো আজকে কথা বলবো কিডনিতে পাথর বা রেনাল ক্যালকুলি এই রোগ নিয়ে। আপনারা যদি আল্ট্রাসোনোগ্রাম রিপোর্ট বা সিটি স্ক্যান করে যখন আপনাদের ধরা পড়বে যে রেনাল ক্যালকুলি বা কিডনিতে পাথর হয়েছে, তখন আপনারা অনেককে আতঙ্কিত হয়ে যান বা ভয় পান যে আসলে কি করব, কি অপারেশন করতে হবে নাকি খুবই জটিল একটা বিষয়। আসলে রেনাল ক্যালকুলি বা কিডনিতে পাথরের অপারেশন করতে হয় না, এটি ওষুধের মাধ্যমে বের করা সম্ভব। শুধুমাত্র হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে এটি সম্ভব। তো রেনাল ক্যালকুলি বা এই কিডনিতে যে পাথর, কিডনির পাথরের সবচেয়ে ভালো যে হোমিওপ্যাথিক ওষুধ, সবচেয়ে ১ নাম্বার স্থানে যেটি রয়েছে সেটি হচ্ছে, স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বারবেরিস ভালগারিস মাদার টিংচার কিউ দেখতে পাচ্ছেন। বারবেরিস মাদার টিংচার চোখ মুন্দেই আপনারা অনেক ক্ষেত্রেই বেশিরভাগ ক্ষেত্রেই এই একটি ওষুধেই কিডনিতে পাথর বের হয়ে যায়। এই শুধুমাত্র বারবেরিস ভালগারিস, এটি কিন্তু চোখ মুন্দেই কিডনির পাথর হলে চোখ বন্ধ করে এটি কিন্তু সেবন করা যায়। এটি 10 ফোঁটা করে হাফ কাপ জলের সহিত দিনে 3 বার খাবেন। হয়তো 1 মাস বা 1.5 মাস বা 2 মাসে আপনার কিডনির পাথর কিন্তু বের হয়ে যাবে। তো এক্ষেত্রে কোমরে ব্যথা থাকতে পারে। কিডনির পাথর হলে কিন্তু এই বারবেরিস ভালগারিসের লক্ষণ হচ্ছে কোমরে ব্যথা থাকলে প্রেসাব করার পর একটু ব্যথা করতে পারে। তো এটা হচ্ছে লক্ষণ। প্রসাবের সাথে বালি বা ছোট ছোট কণিকা বের হতে পারে। তো এই ওষুধেই পাথর চলে যায়। তবে আরও কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের কথা আমি বলবো। যদি এটাতে না যায় বা যদি আরও কোনো সহায়ক হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে, তবে যদি এটাতে না যায় তো আরও 5টি ওষুধের কথা বলবো আমি। এগুলোর লক্ষণ অনুসারে আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু কিডনিতে পাথর 100% নির্মূল হবে, বের হয়ে যাবে। তো আর দ্বিতীয় নাম্বার যে ওষুধটি হচ্ছে সারসাপেরিলা হচ্ছে, এটি আপনারা 200 শক্তির সারসাপেরিলা 200 শক্তি। আপনারা প্রসাব শেষে ভীষণ জ্বালা হতে পারে, এটি আপনারা দিনে 2 থেকে 3 ফোঁটা করে, স্ক্রিন দেখতে পাচ্ছেন, দিনে 2 থেকে 3 ফোঁটা করে আপনারা খেতে পারেন, একটু জলের সহিত ঝাঁকি দিয়ে খেতে পারেন। তো আরেকটা হচ্ছে লাইকোপোডিয়াম 1M। এটি আপনারা ডান দিকের কিডনিতে যদি ব্যথা বেশি হয়, ডান কিডনিতে যদি আপনাদের এই সমস্যা হয় কিডনিতে পাথর, সেক্ষেত্রে কিন্তু বেশি ব্যবহার করা হয়ে থাকে। তো এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন হচ্ছে লাইকোপোডিয়াম 1M। এটি আপনারা দিনে 2 বার খেতে পারেন, 2 ফোঁটা করে একটু পানি দিয়ে ঝাঁকি দিয়ে খেতে হবে। 2 ফোঁটা ওষুধ হাফ কাপ জলের সহিত একটু ঝাঁকিয়ে খাওয়ার আগে খেতে হবে, কিন্তু অবশ্যই খাওয়ার আধা ঘন্টা আগে খেতে হবে। তো আরেকটা হোমিওপ্যাথিক ওষুধের কথা বলতেছি। স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ক্যানথারিস 30। এটি হচ্ছে আপনারা যদি প্রসাবের সময় অত্যাধিক জ্বালা করে, প্রসাবের সাথে রক্ত বের হয়, প্রসাবে অত্যাধিক জ্বালা থাকে, প্রসাবে জ্বালা পোড়া করে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ওষুধটি খেতে হবে, ক্যানথারিস 30। এটি খাওয়ার আগে খাবেন, দিনে 2বার 2 ফোঁটা করে খাওয়ার আগে একটু জলের সহিত মিশিয়ে একটু ঝাঁকি দিয়ে খাবেন, দিনে 2 বার খাবেন। তো এটা গেল। আরেকটা হোমিওপ্যাথিক ওষুধ, 4টি হোমিওপ্যাথিক ওষুধ অলরেডি বলছি। তো আরেকটি হোমিওপ্যাথিক ওষুধ হচ্ছে অসিমাম ক্যানাম
অসিমাম ক্যানাম কিউ, এটি হচ্ছে মাদার টিংচার। কিউ বলতে আপনারা জানেন যে যারা ডিএসএমএস এবং বিএসএমএস এ পড়তেছেন বা যারা ডিএসএমএস বা বিএসএমএস ডাক্তার তারা জানেন কিউ বলতে আমরা মাদার টিংচারকে বুঝিয়ে থাকি। হোমিওপ্যাথিক ওষুধ সাধারণত মাদার টিংচার এবং পটেন্সি হয়ে থাকে, তার মধ্যে এটি কিউ, অসিমাম ক্যানাম কিউ বা মাদার টিংচার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটি 10 ফোঁটা করে দিনে 2 বার আপনারা খেতে পারেন। এটি খাবেন হচ্ছে কিডনির ডান পাশে স্টোন থাকলে, তা প্রসবের সাথে লাল কণিকা বা বালি থাকলে, প্রসবের সাথে প্রচণ্ড ব্যথা থাকলে এটি খেতে পারেন বা এটি ব্যবহার করবেন। তো আরেকটা যে হোমিওপ্যাথিক ওষুধ হচ্ছে এটির নামটি কিন্তু খুবই কঠিন এবং খুবই আনকমন একটি ওষুধ, হাইড্রেনজিয়া আরবোরেসেন্স। হাইড্রেনজিয়া আরবোরেসেন্স এই হোমিওপ্যাথিক ওষুধটিকে স্টোন ব্রেকার নামেও পরিচিত। এটি স্টোন ব্রেকার, এই ওষুধটিকে স্টোন ব্রেকার নামেও ডাকা হয়ে থাকে। তো এই ওষুধটি বিভিন্ন ধরনের কিডনি ও ইউরিনারি স্টোনে খুবই কার্যকর বলে ইতিমধ্যে কিন্তু প্রমাণিত হয়েছে এই ওষুধটি। তবে আমি প্রথম যে ওষুধটি বললাম যে বারবেরিস ভালগারিস, এবং ওইটা দিয়েই আসলে কিডনি আপনারা ট্রাই করবেন যে যদি প্রসবে জ্বালা পড়া, যদি রক্ত বের না হয় বা অন্যান্য যদি গুরুতর সিমটম না থাকে, সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র একটি ওষুধ দিয়ে ট্রাই করবেন। যে প্রথমে যেটি বলছিলাম যে বারবেরিস ভালগারিস মাদার টিংচার, এটি আপনারা 10 ফোঁটা করে দিনে 3 বার আপনারা খেয়ে দেখবেন প্রথমে। এটি দিয়ে কিন্তু আসলে কিডনিতে পাথর কিন্তু মাত্র একটি ওষুধেই চলে যায়, এই বারবেরিস ভালগারিসই কিন্তু চলে যায়, অনেক ক্ষেত্রেই চলে যায়। তো আপনারা এটি দিয়েই আপনারা প্রথমে ট্রাই করতে পারেন, এটি দিয়েই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই বারবেরিস ভালগারিস দিয়েই চলে যায় কিডনির পাথর। এবং এই বারবেরিস ভালগারিস হচ্ছে হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে যে 1 নম্বর সিরিয়ালের যে ওষুধের মধ্যে এটি কিন্তু একটা অন্যতম একটি ওষুধ, এই বারবেরিস ভালগারিস। তো বারবেরিস ভালগারিস আপনারা যারা আমার কাছ থেকে নিতে চান বা অনলাইনে যদি আপনারা চিকিৎসা নিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন। যদি রেনাল ক্যালকুলি বা কিডনিতে পাথর আপনাদের এই আলট্রাসোনোগ্রাম রিপোর্টে বা আপনাদের ওই সিটি স্ক্যান রিপোর্টে যদি ধরা পড়ে থাকে, সেক্ষেত্রে আপনারা অনলাইনে চিকিৎসা নিতে পারবেন আমার কাছ থেকে। তো আমার এই ভিডিওর ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেটিতে আপনারা আমার কাছ থেকে চিকিৎসার জন্য আপনারা আলোচনা করতে পারেন। তো অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আপনারা এই চিকিৎসা নিতে পারবেন অবশ্যই। এবং আমার কাছ থেকে চিকিৎসা শেষে যদি আমার কাছে ওষুধও নিতে চান, সেক্ষেত্রে আপনারা কুরিয়ারের মাধ্যমে, যদি দূরে হয় সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন, অথবা সরাসরি আমার চেম্বারে এসেও চিকিৎসা নিতে পারবেন। তো আমার চেম্বার, আমি আবার বলছি, আমার চেম্বার হচ্ছে নূর মেডিসিন অ্যান্ড প্যারালাইসিস কেয়ার সেন্টার, পাইলট স্কুল গেটের সামনে, বিরামপুর, দিনাজপুর। তো আমি এতক্ষণ আলোচনা করলাম, তো আমি সর্বশেষে আবারও পরিচয় দিচ্ছি যে আমি ডাক্তার শাহিনুর রহমান, আমি একজন হোমিওপ্যাথিক কনসালটেন্ট। তো আমি প্যারালাইসিস সহ প্রায় সব ধরনের চিকিৎসা ও পরামর্শ দিয়ে থাকি। তো আপনারা চাইলে আমার কাছ থেকে চিকিৎসা নিতে পারবেন এই কিডনির পাথরের। তো এই হচ্ছে আজকের ভিডিও, দেখা হচ্ছে তাহলে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। তো সবাইকে আবারও আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারকাতুহু।